এই যে মেয়েটারে দেখতেছেন এবারের এইচএসসি পরীক্ষার্থী, আজকে প্রথম পরীক্ষার দিনে সে 1-1.5 ঘন্টা লেটে গেছে, কারণ তার মা স্ট্রোক করে হাসপাতালে, তার বাবাও নাই। এই ঘটনাটা শোনার পরেও তাকে এক্সাম হলে ঢুকতে দেওয়া হয় নাই, কোনোভাবেই তাকে এক্সামটা দিতে অ্যালাউ করা হয় নাই। মানে সে আজকের প্রথম পরীক্ষাটা দিতে পারে নাই। মেয়েটা এক্সাম হলের বাইরে শুধু কেঁদেই যাচ্ছিল, তারপরে ওখানকার স্যার ম্যামদের মনে একটুও মায়া হয় নাই। এক ম্যাম দেখলাম বলতেছে এটা কোনোভাবেই পসিবল না, এটা রুলস এর বাইরে। মানে বুঝলাম না, একজন পরীক্ষার্থী, তার মা স্ট্রোক করে হাসপাতালে, তাকে দেখার মতো কেউ নাই, তার বাবাও নাই, যার জন্য তার এক্সাম হলে আসতে 1-1.5 ঘন্টা লেট হয়েছে, কিন্তু তাকে এক্সাম হলে ঢুকতে দেওয়া হলো না। কেন? রুলস এর জন্য। মানে বাংলাদেশের কত বড় বড় সেক্টরে কত বড় বড় রুলস ভেঙে একেবারে তছনছ করে দিচ্ছে, আর এই সামান্য রুলস যেখানে এরকম একটা ঘটনা শোনার পরও এটা ভাঙা গেল না। আচ্ছা, ওখানে যে স্যার ম্যাম গুলা ছিল তারা কি জানে না যে একজন পরীক্ষার্থীর পাস করার জন্য 1-1.5 ঘন্টা এক্সাম দেওয়া লাগে না? এমন তো না যে একেবারে শেষ সময়ে আসছে, এখন পরীক্ষা দিলেও যা না দিলেও তাই, এরকম তো না। 1.5-2 ঘন্টা ছিল, ওই সময়টা যদি মেয়েটাকে পরীক্ষা দিতে দেওয়া হইতো তাহলে অন্তত পাস করতো, তার একটা বছর লস হইতো না। আচ্ছা, এই সামান্য ব্যাপারটা কি তারা বুঝে নাই? তারা তো শিক্ষক শিক্ষিকা, তাদের তো এই জিনিসটা বোঝা উচিত। একটা শিক্ষার্থীর জীবন থেকে একটা বছর চলে যাওয়া মানে, বুঝলাম না ভাইরা কোন রুলস এর কথা বলতেছে।